বন্ধুরা, মিষ্টি সুগন্ধযুক্ত কোনো ফুল যদি আপনাদের পছন্দের হয় তাহলে আপনাদের বাগানে বেলি ফুল বা বেল ফুলের কয়েকটি গাছ কিন্তু থাকতেই হবে। হ্যাঁ, বেলি ফুল বা অ্যারাবিক জেসমিন, হিন্দিতে যাকে বলা হয় মোগরা, সেটি ভারত বা বাংলাদেশ সহ সমস্ত গ্রীষ্মপ্রধান দেশগুলিতে অত্যন্ত জনপ্রিয় একটি সুগন্ধি ফুল। আজকের ভিডিওতে আমি একেবারে পয়েন্ট ধরে ধরে সেই বেলি ফুল গাছের যত্ন ও পরিচর্যার বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে যত্ন আর পরিচর্যা আপনাদের বেলি ফুল গাছগুলিতেও এনে দেবে প্রচুর প্রচুর ফুল। গাছের প্রুনিং বা ছাঁটাই, রিপটিং বা টব পরিবর্তন, সার প্রয়োগ সহ প্রত্যেকটি জরুরি বিষয় এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি। তাই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো অংশ স্কিপ না করে দেখার অনুরোধ রইল। গ্রো গ্রিন গ্রো হেলদি ইউটিউব চ্যানেলের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। বেল ফুল গাছ বসন্তের শুরু থেকে অর্থাৎ মার্চের শেষ থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত ফুল দেয়। তবে শীতকালে এই গাছটি ডরম্যান্সিতে চলে যায়। সেই সময় এই গাছের হার্ড প্রুনিং করা দরকার। প্রত্যেকটি ডাল এইভাবে প্রুনিং করতে হবে। গাছের ডালগুলি এইভাবে কাটাই ছাঁটাইয়ের পর এবারে গাছের শিকড় সমেত গাছটিকে টব থেকে বের করে নিতে হবে। তারপর ধারালো কোনো ছুরির সাহায্যে শিকড় সমেত মাটির বেশ কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে। উপরের দিকের কিছুটা শিকড় রেখে যতদূর সম্ভব কাটাই ছাঁটাই করতে হবে। এই পুরনো শিকড় ছাঁটাইয়ের ফলে গাছে প্রচুর প্রচুর নতুন শিকড় বের হবে। তার ফলে গাছের আপওয়ার্ড গ্রোথ বা গাছের উপরের দিকের শাখা প্রশাখা দ্রুত বৃদ্ধি পাবে। কাটাই ছাঁটাইয়ের পর যে কাজটি আমাদের করতে হবে তা হলো এই কাটা ডালে এবং শিকড়ে কোনো ছত্রাকনাশক একটু মোটা করে জলে গুলে এইভাবে লাগিয়ে দিতে হবে। না হলে কিন্তু ছত্রাকের আক্রমণে গাছ মারাও যেতে পারে। হার্ড প্রুনিং তো হলো, এবার রিপটিং বা টবের মাটি পরিবর্তন। রিপটিংয়ের জন্য যে পটিং সয়েল বা সয়েল মিক্স ব্যবহার করতে হবে সেটা যেন অবশ্যই ফসফরাস সমৃদ্ধ হয়, কারণ বেলি ফুলের গাছ ফসফরাস সমৃদ্ধ মাটি পছন্দ করে। এরা ফসফরাস লাভিং প্ল্যান্ট। যে কোনো ধরনের মাটিতেই বেলি ফুলের গাছ বসানো যাবে, শুধু দেখতে হবে তা যেন একেবারে ঝুরঝুরে হয় বা তাতে যেন জল কোনোভাবেই না দাঁড়ায়। রিপটিং বা বেলি ফুল গাছের প্রতিস্থাপনের জন্য যে আদর্শ মাটি তৈরি করা হবে সেই আদর্শ মাটির জন্য নিতে হবে 50% অর্থাৎ 50% বালিযুক্ত দোআঁশ মাটি, 20% কোকোপিট এবং 20% ভার্মি কম্পোস্ট। এর সঙ্গে 8 থেকে 10 ইঞ্চি টব পিছু 2 মুঠো হাড় গুঁড়ো, যা ফসফরাসের একটা খুব ভালো উৎস, এবং 1 মুঠো নিম খোল মিশিয়ে খুব ভালোভাবে মাটিটাকে তৈরি করে নিতে হবে। এইবার সেই মিশ্রিত মাটি দিয়ে গাছ বসাতে হবে অথবা রিপটিং করতে হবে। নতুন গাছের ক্ষেত্রেও একইভাবে মাটি তৈরি করতে হবে। এইভাবে রিপটিংয়ের পর দেখা যাবে কিছুদিনের মধ্যে গাছে নতুন নতুন প্রচুর শাখা, প্রচুর ডালপালা
বের হতে শুরু করেছে। এখানে একটা কথা বারবার বলবো, সেটা হচ্ছে বেলি ফুল গাছের হার্ড প্রুনিং এবং রিপোর্টিং করতে হবে অবশ্যই যখন এটি ডরম্যান্ট পিরিয়ডে থাকবে, অর্থাৎ শীতকালে জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসে কাজ দুটি করতে হবে। এবারে প্রশ্ন হলো গাছ কোথায় রাখবেন। বেলি ফুলের গাছ এমন জায়গায় রাখুন যেখানে 5 থেকে 6 ঘন্টা ডাইরেক্ট সানলাইট পড়ে। এই গাছ উষ্ণ আবহাওয়া পছন্দ করে, একথা ঠিকই, তবে প্রচণ্ড গ্রীষ্মের দুপুরে কড়া সূর্যালোকে এই গাছের কিন্তু ক্ষতি হয়। প্রচণ্ড রোদে এই গাছের পাতাগুলো এরকম হলুদ হয়ে পুড়ে যায়। তাই গরমকালে সকালের দিকে বেলা 10টা-11টা পর্যন্ত সূর্যালোক পড়ে এই রকম জায়গায় বেলি ফুলের গাছগুলিকে রাখতে হবে। আর গ্রিন শেডে রাখতে পারলে তো কথাই নেই। গাছে কিভাবে জল দেবেন। বেলি ফুল গাছে নিয়মিত জল দিন, তবে মাটি সম্পূর্ণ শুকিয়ে আসলে তবেই জল দিন। মাটি ভেজা ভেজা থাকলে কখনো জল দেবেন না। জল দেবার সময় দেখে নিন যে টবের মাটিটা শুকিয়েছে কিনা। এবার প্রশ্ন হলো গাছে কি সার দেবেন। অনেকেই অভিযোগ করে থাকেন নার্সারি থেকে আনার সময় গাছে প্রচুর ফুল ছিল, কিন্তু পরবর্তীকালে গাছে সেভাবে আর ফুল ধরছে না। এর একটা বড় কারণ হলো গাছ ঠিকঠাক খাবার পাচ্ছে না। প্রচুর গোবর সার দিয়ে গাছটাকে হয়তো বসানো হয়েছে, কিংবা সার হিসাবেও হয়তো শুধুমাত্র গোবর সার দেওয়া হচ্ছে। এর ফলে অতিরিক্ত নাইট্রোজেন গাছের প্রচুর বৃদ্ধি ঘটাচ্ছে, সবুজ পাতায় গাছ ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু গাছে ফুল আসছে না, আসলেও সংখ্যায় খুবই কম। গাছে প্রচুর ফুল পেতে অবশ্যই আমাদের গাছকে ফসফরাস সমৃদ্ধ একটা মিশ্র জৈব খাবার দিতে হবে, এবং সেটা নিয়মিতভাবে দিতে হবে। খুব সহজে বেলি ফুল গাছের জন্য একটা মিশ্র খাবার বানিয়ে ফেলা যায়। এই খাবার বানানোর জন্য 1 ভাগ ভার্মি কম্পোস্ট আর 1 ভাগ হাড় গুঁড়ো, এই দুটো উপকরণ হলেই যথেষ্ট। এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর তার থেকে 2 মুঠো করে প্রতি মাসে একবার গাছ পিছু দিতে হবে। এছাড়া মাঝে মাঝে পারলে কলার খোসার জৈব সার, যা পটাশিয়াম সমৃদ্ধ একটি সার, সেই কলার খোসার জৈব সার কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারি। কলার খোসার জৈব সার কীভাবে বাড়িতে বানাতে হয় তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে। উপরে আই বাটনে ক্লিক করে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এছাড়া সিউইড এক্সট্র্যাক্ট, এটিও একটি তরল জৈব সার। এই সারও মাসে একবার প্রয়োগ করলে কিন্তু দারুণ রেজাল্ট হয়। সিউইড এক্সট্র্যাক্ট নিয়েও ইন ডিটেল আমার একটি ভিডিও রয়েছে, কিভাবে প্রয়োগ করবেন, এর কার্যকারিতাই বা কী, সেই ভিডিওটিও আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। ফুল ফোটার পর আরেকটি পরিচর্যার কথা অবশ্যই বলবো, যেটা হলো ছোট কাটায় বা ছাঁটায়। ফুল যেখানে ফুটেছিল সেখানে নতুন করে আর কিন্তু ফুল ফোটার সম্ভাবনা নেই। তাই একটি ডালে যে কটি কুঁড়ি আছে তার সবগুলি যখন ফুটে যাবে তখন ঠিক এইভাবে তার ডগাটাকে ছেঁটে দিন। কিছুদিন পর দেখবেন আবার কুঁড়ি সহ শাখা বেরিয়েছে ঠিক এই জায়গা থেকেই। এই কাজটি কিন্তু আমাদের গোটা ফ্লাওয়ারিং সিজন ধরেই সমানে করে যেতে হবে, তাহলে গাছ কুঁড়ি এবং ফুলে ভরে যাবে, আর সেই ফুলের সৌন্দর্যে আর সুগন্ধে ভরে যাবে আপনার বাগান। আমার জ্ঞান ও অভিজ্ঞতা অনুসারে বেলি ফুল গাছের পরিচর্যা সম্পর্কিত সমস্ত আলোচনাই এই ভিডিওতে করলাম। কোনো বিষয় এড়িয়ে গিয়ে থাকলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করার অনুরোধ রইল। আপনার গার্ডেনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে যেন ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। অর্গ্যানিক গার্ডেনিং করুন, নিজে সুস্থ থাকুন, পরিবেশকে সুস্থ রাখুন। নমস্কার।